ভালো কাজের জন্য একটু বেশি আশা করা পাপের নয়। আমি আমার দিক থেকে খুবই আশাবাদী যে সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার ক্যারিয়ারের ডায়েরিতে, ক্যারিয়ারের জীবনে এটা একটা সুন্দর পার্ট হয়ে থাকবে, কারণ এই জার্নিটা আমার জন্য অনেক স্পেশাল। ওই যে বলে না প্রথম প্রেমের মতো, তো এটা আসলে আমার অডিওতে পাওয়া যাচ্ছে না। আমি অনেক গুণী মানুষদের সাথে কাজ করতে পেরেছি। তার মধ্যে প্রথমত আমি আমার ডিরেক্টর আলম বিশ্বাসকে বলবো যে উনি এত দারুণ করে, উনি যদিও কথা সেন্টেন্স কমপ্লিট করেন না, কিছু একটা বলে ছেড়ে দেন, তারপর ওটা বুঝে নিতে হয় এবং ফাইনালি আমি ওটা বুঝে নিতে পেরেছি এবং এই এত বড় একটা জায়গা কমপ্লিট করতে পেরেছি। আমি আমার দিক থেকে খুবই আশাবাদী যে সবাই অনেক বেশি পছন্দ করবে, কিন্তু সামহাও আমার এখন সবাই যেভাবে আগ্রহটা দেখাচ্ছেন, এতটা আগ্রহ কি আসলে আমি ফুলফিল করতে পারবো, সেই জন্য আমার একটু নার্ভাস লাগছে, একটু অনেক বেশি। হয় না কোনো কাজ, মানে ভালো কাজের জন্য একটু বেশি আশা করা পাপের নয়, সেভাবে আমি একটু বেশি আশা করেই থাকতে পারি এই জিনিসটার জন্য। আমি ডেফিনেটলি সবার ভালোবাসা নিয়েই অনেক কনফিডেন্ট। আমি মিস করছি আমার প্রদীপকে। উনি যে কাজটার জন্য গেছেন, নিশ্চয়ই তার জন্য শুভকামনা থাকবে আমাদের সবার পক্ষ থেকে। এবং হইচইকে আমি বিশেষভাবে ধন্যবাদ না দিলেই নয়। সেটা হচ্ছে যে আমার সাথে যখন এই কাজটার প্রথম কথা হয় যে কাজটা আমি করতে পারি কিনা বা চরিত্র নিয়ে আমাকেই ভাবা হচ্ছিল, তখন আমি আসলে টোটাল কাজ নিয়েই ভাবতে পারিনি, মানে ওই ভাবনার জায়গাতে আমি ছিলাম না। কারণ আমার বাচ্চা তখন অনেক ছোট, 1.5 মাস 2 মাস এরকম। তো ওই সময় তো আসলে বাবুকে রেখে কাজে যাব, মানে যে কোনো কাজেই, মানে কাজ নিয়েই তখন আমি ভাবিনি। মোবাইলটা রাখেন ভাই। তো সেই সময় থেকে একটা বছর পরেও এসে যে এই ক্যারেক্টারটা আমার জন্যই বরাদ্দ ছিল, আর আমার মনে হয় আমি সত্যি সত্যি ঠিকঠাক মতো করতে পেরেছি। বাকিটা 8 তারিখ সবাই আপনারা বলবেন, আমি আশাবাদী।